এক জঙ্গলে বাস করত এক বাঘ ও তার পাশেই বাস করত এক খরগোশ। খরগোশ ছিল অনেক চালাক। সে যখন কোনো বিপদে পড়ত তখন তার বুদ্ধি খাটিয়ে সেই বিপদ থেকে রক্ষা পেয়ে যেত। আর বাঘটি ছিল অনেক ক্ষুধার্ত। সে ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিল। সে একসময় ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে জঙ্গল দিয়ে হাঁটতেছিল তার শিকার খোঁজার জন্য। হঠাৎ বাঘটি দেখতে পেল একটি খরগোশ জঙ্গল দিয়েই হাঁটছে। আরে বাহ, কত সুন্দর একটি খরগোশ জঙ্গল দিয়ে হাঁটছে, আর আমি সারা জঙ্গল খুঁজেও কোনো শিকার পাচ্ছি না। দাঁড়া বেটা, তোকে খেয়ে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করব। তারপর বাঘটি হাঁটতে হাঁটতে খরগোশের সামনে চলে এলো। যাক, তাহলে ভালোই হলো, অবশেষে একটি শিকার খুঁজে পেলাম। আজ তোকে খেয়ে আমি আমার পেটের ক্ষুধা মিটাবো। খরগোশ ছিল অনেক চালাক। সে বুঝতে পারলো বাঘের কাছ থেকে এত সহজেই বাঁচা যাবে না। যদি কোনো বুদ্ধি না খাটাই তাহলে তো বাঘ আমাকে এক্ষুনি খেয়ে নেবে। বাঘ মামা, তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তোমার মতো একটি সাধারণ বাঘ হয়ে আমাকে খেতে চাও? তুমি আমাকে চিনো আমি কে? আমি ইচ্ছে করলে তোমাকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিতে পারি। আরে এই বেটা, তুই সাধারণ একটি খরগোশ হয়ে বাঘের সামনে দাঁড়িয়ে কথা বলছিস? তোর তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে আমি এক্ষুনি খেয়ে নিব, তুই দাঁড়া। দাঁড়াও বাঘ মামা, তুমি আমাকে খাওয়ার আগে আমার পরিচয়টা একটু তোমাকে দিয়ে নেই, তারপরে না হয় তুমি আমাকে খেয়ে নিও। আরে বেটা, তুই তো একটি সাধারণ খরগোশ, তুই আমাকে কি পরিচয় দিবি? আচ্ছা তাহলে শুনি, তুই আমাকে কি পরিচয় দিতে চাস, বল। বাঘ মামা, আমি হলাম এই জঙ্গলের রাজা সিংহ মহারাজের সেনাপতি। সিংহ মহারাজ আমাকে এই জঙ্গলে পাঠিয়েছে তার শিকার নেওয়ার জন্য। আমি এক্ষুনি তার শিকার নিয়ে সিংহ মহারাজের কাছে চলে যাব। এখন যদি তুমি আমাকে খেতে চাও আর সিংহ মহারাজ যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাকে এই জঙ্গলে থাকতে দেবে না। আরে এই বেটা খরগোশ, তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি? তোর মতো একটি সাধারণ খরগোশ সিংহ মহারাজের সেনাপতি কিভাবে হস? বাঘ মামা, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে তুমিও আমার সাথে চলো। আমরা দুজনেই সিংহ মহারাজের কাছে যাই, তখনই তো তুমি জানতে পারবে আসলে আমি সিংহ মহারাজের সেনাপতি কি না। বাঘ বনের রাজা সিংহকে অনেক সম্মান করত, তাকে অনেক ভয় পেত। তাই বাঘ মনে মনে ভেবেছে, যদি খরগোশ সত্যি সত্যি সিংহ মহারাজের সেনাপতি হয় তাহলে তো আমাকে এই জঙ্গলেই থাকতে দেবে না। না না, যেভাবেই হোক ওর কাছ থেকে বাঁচতেই হবে। আরে না, সিংহ মহারাজের কাছে যাওয়ার কোনো দরকার নেই। আমি তো জানি তুমি হলে সিংহ মহারাজের সেনাপতি। আমি তো তোমার সঙ্গে একটু মজা করছিলাম। তুমি তাড়াতাড়ি সিংহ মহারাজের জন্য শিকার নিয়ে যাও। আমারও আবার পাশের জঙ্গলেই একটা কাজ আছে, আমারও সেখানে গিয়ে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তুমি চলে যাও, আমিও চলে যাচ্ছি। তারপর বাঘ এখান থেকে চলে যেতে লাগলো, কারণ সে অনেক ভয় পেয়ে গিয়েছিল যদি খরগোশ সত্যি সত্যি সিংহ মহারাজের সেনাপতি হয়। যাক বাবা, আজকে তাহলে বাঘের হাত থেকে রক্ষা পেয়ে গেলাম। আর বলেও কোনো দিন বাঘের সামনে পড়া যাবে না, তাহলে কিন্তু আমার হাড় মাংস একটাও রাখবে না, সবগুলো একবারে চিবিয়ে খাবে। আমি এখন তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, তা না হলে বাঘ যদি আবার সত্যিটা জানতে পারে আবার ফিরে আসবে আর আমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে। আমি এখন তাড়াতাড়ি চলে যাই।
তারপরে খরগোশ বাঘকে ভয় পেয়ে এখান থেকে চলে যেতে লাগলো, কারণ বাঘ যদি সত্যিটা জেনে আবার এখানে চলে আসে